নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডস। আমাদের একেবারে ছোটরা যারা এই 3 প্লাস বা 4 প্লাস, তারা তাদের বাংলা বর্ণমালা শিখতে গিয়ে কতটা আত্মস্থ করতে পেরেছে সেই বিষয়ে মূল্যায়নের জন্য কিছু ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব। এর দুটি সুবিধা আছে। একটি হচ্ছে এই মূল্যায়ন করতে গিয়ে আপনি যেমন বুঝতে পারবেন যে কতটা তারা শিখেছে, ঠিক তেমনই তারা আরেকটু শিখতে পারবে। আরও একটি যেটা বিষয় সেটা হলো এই ডিসেম্বর মাস কম বেশি প্রায় সব স্কুলেই পরীক্ষা অর্থাৎ মূল্যায়ন ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। তো এই তারও আগে একটা আপনারা অর্থাৎ পরীক্ষার আগে একটা আপনারা অভ্যাস করিয়ে নিতে পারবেন। আসুন দেখি কি কি ওয়ার্কশিটের মাধ্যমে তারা কতটা শিখেছে সেইটা বুঝতে পারবেন। তাহলে আসুন দেখি যে ওয়ার্কশিটে আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সন্তানদের আমরা পরপর লেখার জন্য বলতে পারি, অর্থাৎ এটা প্রচুর প্র্যাকটিস করে। তাদেরকে আমরা বলে দিলাম যে অ থেকে ও পর্যন্ত তুমি পরপর লেখো। ঠিক সেই রকম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পরপর লেখো, অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুটোই হচ্ছে কিনা। এক্ষেত্রে আপনাদের যে ওয়ার্কশিট আপনারা বানিয়ে নিতে পারেন, অথবা সাদা পাতায় আপনারা এইরকম দাগ টেনে দিতে পারেন যাতে ওরা পরপর লিখতে পারে, অথবা ভালো বক্স করে দিতে পারেন। এই বক্স করলে ওদের একটু উৎসাহ হয় এবং উৎসাহের সঙ্গে সেটা ওরা প্র্যাকটিস করতে পারে। তাহলে প্রথমত হচ্ছে যে পরপর লেখা। এবার দেখুন ওয়ার্কশিট হিসেবে পরের বর্ণ লেখা, এই বিষয়টা ওদেরকে এইটা ওয়ার্কশিটের মধ্যে আনতে পারেন। অর্থাৎ ওরা যে শিখেছে পরের বর্ণটা সঠিক করে লিখতে পারছে কিনা সেটা আপনি দেখে নিতে। আমি কিছু উদাহরণ ব্যবহার করেছি এখানে, যেমন কয়েকটা স্বরবর্ণ, কয়েকটা ব্যঞ্জন বর্ণ। আপনারা যখন ওদের করবেন তখন এক একটা সেট করে দেবেন এবং সেই সেটের মাধ্যমে বোঝার চেষ্টা করবেন যে আসলে সে পরের বর্ণ লেখায় কতটা স্বচ্ছন্দ। ঠিক এরপরে আপনারা করবেন কি যে আগের বর্ণ লেখার ব্যাপারে সচেষ্ট হবেন। আগের বর্ণ অর্থাৎ আমি এখানে জাস্ট উদাহরণ হিসেবে ব্যবহার করেছি, আপনারা যখন ওদের মূল্যায়ন করবেন তখন আরও বেশি ওদের লিখতে দেবেন। এই আগের বর্ণ ওরা কিন্তু যদি সত্যিকারের গোটা স্বরবর্ণগুলি বা গোটা ব্যঞ্জন বর্ণগুলি পুরোটাই আত্মস্থ করতে পেরেছে, তাহলে কিন্তু খুব সহজেই আগের বর্ণ লিখতে পারবে। পরের বর্ণটি যতটা লেখা সহজ তার থেকে একটু কম সহজ আগের বর্ণটি লেখা। কাজে মূল্যায়নের এই বিষয়টা কিন্তু ভীষণ খেয়াল রাখবেন। এবারে যেটা মূল্যায়নের জন্য আপনারা করতে পারেন সেটা মেলানো, অর্থাৎ আপনারা এইভাবে ওদের খাতায় বা যে ওয়ার্কশিট আপনারা বানিয়েছেন আপনারা স্বরবর্ণের জন্য আলাদা এবং ব্যঞ্জন বর্ণের জন্য আলাদা করে দিতে পারেন। তো সেক্ষেত্রে ওরা মেলাবে। দেখুন এখানে অস্বরবর্ণ আছে, তার সাথে এখানে অস্বরবর্ণ মেলাবে। ওরা যদি সঠিকভাবে চিনতে শিখে গিয়েছে অলরেডি, তাহলে কিন্তু তাদের মেলাতে খুব বেশি অসুবিধা হবে না। পাশাপাশি এই ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও একই প্রযোজ্য, একই কথা প্রযোজ্য। অর্থাৎ তারা যদি সঠিকভাবে শিখেছে তাহলে কিন্তু খুব সহজে তারা মিলিয়ে দিতে পারবে। এটার আরেকটি সুবিধা আছে, সেটা হলো এটা বেশ মজার। তারা খুব সহজে কিন্তু এটাতে অংশগ্রহণ করবে এবং কিছু শিখবে। পরের যেটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো সাজিয়ে লেখা, অর্থাৎ আপনারা 3টি বা 4টি করে বর্ণ পরপর একটু উল্টো পাল্টা করে দিলেন, সেইটা ওদের পরপর সাজিয়ে লিখতে হবে। এইটা একটু বুঝিয়ে দিলে তাদের বর্ণটা লেখাটা অনেক স্বচ্ছন্দ হয়ে যায়। যেমন ধরুন এখানে আমি একটু নমুনা দিয়েছি আপনাদের, যেমন এ হ্রস্ব দীর্ঘ, অর্থাৎ হ্রস্ব দীর্ঘ এ। যেমন এখানে দিয়েছি ব ফ অ, অর্থাৎ অ ফ ব। এইভাবে আমি সবটাই একটু উল্টো পাল্টা করে দিয়েছি। আপনারা এইটা আপনারা আরও নিজেদের মতো করে গুছিয়ে ওদের দিতে পারেন। তাহলে ওরা কিন্তু কতটা শিখেছে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তাহলে এইভাবে ছোট ছোট ওয়ার্কশিটের মাধ্যমে ওদের যদি
মূল্যায়ন করার চেষ্টা করেন, তাহলে ওরা যেমন কতটা শিখলো আপনি বুঝতে পারবেন এবং সেই মতো আপনি পরিকল্পনা করতে পারবেন, ঠিক তেমনই ওরা আরও বেশি শিখবেও। এটা আপনাদের জন্যে আমি বাংলার উদাহরণ হিসেবে দেখালাম। ঠিক সেরকম আপনি অঙ্ক শিখিয়েছেন, অর্থাৎ গণিত বিষয়ের ঠিক একই রকম করে আপনারা ওয়ার্কশিট ব্যবহার করতে পারেন। আপনারা ইংরেজির ক্ষেত্রেও একই রকম ছোট ছোট ওয়ার্কশিট করে ওদেরকে মূল্যায়নের মাধ্যমে আরও বেশি শেখাতে পারেন। আজ এই পর্যন্তই।